আসসালামু আলাইকুম। প্রস্তাবিত পে স্কেল ২০২৬ অনুযায়ী 50% বেসিক গণনা হলে একজন ১৪তম গ্রেডের কর্মচারী হিসেবে আপনার বেতন কত বৃদ্ধি পেতে পারে বা আপনার বেসিক কত হবে, আজকে সেই বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখানে মূল প্রশ্ন হচ্ছে প্রস্তাবিত পে স্কেল ২০২৬ অনুযায়ী ১৪তম গ্রেডের কর্মচারী হিসেবে আমার বেতন কত বৃদ্ধি পাবে। তো এখানে প্রস্তাবিত পে স্কেল ২০২৬ অনুযায়ী মূল বেসিক যদি ২৩,৫০০ টাকা হয়, অর্থাৎ ইনক্রিমেন্ট ছাড়াই, অর্থাৎ আপনার মূল বেসিক প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী, যেমন ১৪তম গ্রেডের ১৫ সালের পে স্কেল অনুযায়ী মূল বেসিক ছিল ১০,২০০ টাকা, ঠিক একইভাবে ২০২৬-এর প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী যদি মূল বেসিক ২৩,৫০০ টাকা হয়, তাহলে বর্তমান যে গ্রেডটি আপনার আছে ১৪তম গ্রেড, অর্থাৎ ২০১৫ সালের পে স্কেল অনুযায়ী, সেই অনুযায়ী যদি এখানে ১০,২০০ টাকা হয় আপনার বেসিক, তাহলে মূল পার্থক্য কতটুকু হবে? মূল পার্থক্য হচ্ছে ১৩,৩০০ টাকা। এখানে একটি বিষয় ক্লিয়ার করার চেষ্টা করি। গতকাল একটা স্ক্রিনশট আমি দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের বোঝানোর সাথে। তো এই স্ক্রিনশটটা অনেকেই বুঝতে পারেনি, যার জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা। তো এখানে আমার যে মূল পার্থক্য দাঁড়াচ্ছে ১৩,৩০০ টাকা। যদি প্রথম বছর 50% বেসিক বৃদ্ধি পায়, তবে মূল স্কেল বৃদ্ধি পাবে এই যে ১৩,৩০০ ভাগ ২, অর্থাৎ 50% কাউন্ট হলে এই ১৩,৩০০ টাকা, অর্থাৎ যে পার্থক্যটি হচ্ছে এর কিন্তু 50% আপনাকে বেসিক হিসেবে ধরতে হবে। অর্থাৎ ১৩,৩০০কে ২ দিয়ে ভাগ দিলে, অর্থাৎ 50% করলে এটি আসে ৬,৬৫০ টাকা। এখন বর্তমান স্কেল হচ্ছে আপনার ১২,৪০০ টাকা ইনক্রিমেন্ট সহ ধরুন। তাহলে বর্তমান স্কেল যদি ১২,৪০০ টাকা হয় ইনক্রিমেন্ট সহ, এবং ১৪তম গ্রেডের মূল স্কেল যদি ১০,২০০ টাকা হয়, তাহলে এই যে ইনক্রিমেন্টের যে পার্থক্যটুকু, ইনক্রিমেন্টের পার্থক্যটুকু আসছে এই যে ২২০০ টাকা, অর্থাৎ ২,২০০ টাকা। এখন আমরা দেখব যে ২০২৬-এর পে স্কেল মতে সর্বমোট বেতন কত হবে। তো মূল বেতন এখানে আপনার যেটা মূল বেতন ১৪তম গ্রেডের ১০,২০০ টাকা, এবং 50% গণনাকৃত বেসিক হচ্ছে ৬,৬৫০ টাকা, যেটি আমরা একটু আগে বাহির করছি এখানে 50% হিসেবে। এরপরে আপনার এখানে ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে ২২০০ টাকা। এখানে দেখুন ইনক্রিমেন্ট যেটি, সেটি কিন্তু বৃদ্ধি পাচ্ছে ২২০০ টাকা। তাহলে এই ২২০০ প্লাস ৬,৬৫০ এবং আপনার মূল বেসিক যেটি ১০,২০০ টাকা, অর্থাৎ ১৫ সালের পে স্কেল অনুযায়ী আপনার মূল বেসিক কিন্তু ১০,২০০ টাকা ছিল। তাহলে ২০১৫-এর পে স্কেল অনুযায়ী আপনার মূল বেসিক ১০,২০০ টাকা, 50% কাউন্ট করলে, অর্থাৎ নতুন যে বেসিক হচ্ছে সেই বেসিকের 50% কাউন্ট করলে যেটি হয়, সেটি হিসাব মতে এখানে ৬,৬০০ টাকা আমরা ৬৫০ টাকা আমরা পেয়েছি। এখানে এই ৬,৬৫০ টাকা এবং ইনক্রিমেন্টের যে পার্থক্যটুকু ২২০০ টাকা, এই তিনটি বিষয় কিন্তু যোগ করলে আপনার সর্বমোট মূল বেসিক যেটি, অর্থাৎ 50% কাউন্ট করলে ২০২৬-এর প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী, তাহলে মূল বেসিক গিয়ে দাঁড়াবে ১৯,০৫০ টাকা। এই ১৯,০৫০ টাকা কিন্তু আপনার মূল বেসিক, অর্থাৎ 50% কাউন্ট করলে। অর্থাৎ আপনি এখানে ২৩,৫০০ টাকা যে বেসিক ধরা হচ্ছে ২০২৬-এর পে স্কেল অনুযায়ী, এটি কিন্তু আপনি পাচ্ছেন না, কারণ আপনার 50% কাউন্ট হলে আপনার টোটাল হিসাব মিলিয়ে এখানে ১০,২০০ প্লাস ৬,৬৫০ প্লাস ২২০০, অর্থাৎ ১৯,০৫০ টাকা। এখন এর সাথে আপনার বাড়ি ভাড়া ভাতা প্লাস আপনার টিফিন ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য যদি কোনো ভাতা থেকে থাকে সিটি কর্পোরেশন বা অন্যান্য এলাকার ক্ষেত্রে, বা আপনি কোনো ভাতা যদি পেয়ে থাকেন স্পেশাল, সেই ভাতা কিন্তু এর সাথে যোগ হয়ে আপনার মূল যে বেতনটি সেটি কিন্তু কাউন্ট করা হবে। তো ১৪তম গ্রেডের এভারেজে যে বিষয়টি দাঁড়াচ্ছে, বর্তমানে গ্রেড আপনার ১০,২০০ টাকা, এখানে প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী আপনার ২৩,৫০০ টাকা, তাহলে পার্থক্য দাঁড়াচ্ছে ১৩,৩০০ টাকা। মোট স্কেল বৃদ্ধি এখানে 5% নয় 50% হবে, মূল স্কেল বৃদ্ধি পাচ্ছে, তাহলে ৬,৬৫০ টাকা। বর্তমান স্কেল হচ্ছে ১২,৪০০ টাকা, ১৪তম গ্রেডের মূল স্কেল হচ্ছে ১০,২০০ টাকা, তাহলে এটি বিয়োগ করলে দাঁড়ায় ২২০০ টাকা। তাহলে মূল স্কেল ১০,২০০, 50% কাউন্ট হিসেবে আপনার ৬,৬৫০ এবং মূল স্কেল ইনক্রিমেন্ট বৃদ্ধি পাচ্ছে ২২০০ টাকা। তাহলে এই তিনটি বিষয় যোগ করলে কিন্তু এই ১৯,০৫০ টাকা হয়, যেটি আপনারা অনেকে বুঝতে পারছেন না বা অনেকের একটু জটিল মনে হচ্ছে। এই টোটাল হিসাবটি কিন্তু আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যে একজন ১৪তম গ্রেডের যে কর্মচারী বর্তমানে আছেন, তার মূল বেসিক কত গিয়ে দাঁড়াবে যদি 50% কাউন্ট করা হয়। তো আশা করি সবাই বিষয়টি ক্লিয়ার হয়েছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।